গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন কটা বাজে? এখন 9টা বাজে। 9টার থেকে ব্লগটা শুরু করলাম। বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বাসন টাসন মেজে ফেলেছি। এখন টিফিন বানাবো। ডাল আছে, ডালটা শুকনো বানাবো পেঁয়াজ রসুন দিয়ে, আর রুটি করবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। চলে আসলাম টিফিন করতে যে বাসি ডালটা তরকার মতন বানাবো। কড়াইতে একটু তেল দিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। যেরকম তরকার মশলা গুছায় ওরমভাবে গুছিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। কালকে রাত্রে ডাল ছিল, ওই ডালটা ফেলবো কেন, তরকার মতন করে রুটি খাবো আমরা সকালে। যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর লাগে। লবণটা দেবেন না কেন, ডালে লবণ থাকে, ওটা পোড়া হয়ে যাবে। একটু শুকনো শুকনো করে করতে হবে। এটা খেতে খুব ভালো লাগে। ডাল না ফেললে এরমভাবে করে রুটি দিয়ে খেয়ে নিলাম, খেতে খুব সুন্দর লাগে। ডাল এইভাবে করে খাবেন, তরকার মতন করে খাবেন, পুরো শুকনো করে দেবেন, হেভি টেস্ট হয়। এই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ডালটা ফেলবো কেন, ওইটা করে টিফিন হয়ে গেল আমাদের। কিছু কিছু তো এরমভাবেও করতে হয়, না হলে হয় না। এগুলো দিয়ে আমরা টিফিন খেয়ে নেবো। এখন রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। ডালটা একদম শুকনো করে ফেলতে হবে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এইভাবে করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে সুন্দর করে ফোড়ন দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে ডালটা হয়ে গেল, ওই পাশে ডাল দিয়ে এবার রুটি করব। রুটি বসিয়ে দিলাম, রুটি আর এই তরকার মতন বানালাম। এই ডাল ফেলে দিই কী হবে, ফেলতে গায়ে লাগে অনেকটা ডাল, ওই জন্য এরকম করে টিফিন করে খেয়ে নিলাম। যেটুকু বাঁচানো যায় এরকমভাবে তরকার মতন খেতে ভালো লাগে। এরমভাবে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। সুন্দর লাগে খেতে, পুরো তরকার মতন লাগে। ওর মধ্যে একটা ডিম দিয়ে ডিম তরকার মতন। এমনি টাটকা ডাল দিয়েও করা যায়, ডাল করে তারপরে ওরমভাবে তরকার মতন বানিয়েও খেতে পারেন। আমি বাসি ডাল ছিল, এটা করে আমরা রুটি খেলাম। খুব ভালো লাগে খেতে, টেস্ট হয় খুব। লবণটা দিতে নেই কড়া ডালে, কেন লবণ আর দেওয়া থাকে ডালে, ওটা ডালটা টানবে আর পোড়া হয়ে যাবে, তাহলে খাওয়া যাবে না। এই রুটিগুলো ছেঁকে নিলাম সকালের বাসি কাজ তো করে নিয়েছি। সকালে এডিট করতে হয়, ভয়েস দেই, ঘর ঝাড় দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সামনে আসলাম টিফিন করতে। এই টিফিনগুলো করে নেব, তারপরে অনেক কিছু কাজ আছে, কাজ করবো, রান্না বসাবো। তারপরে বর গেছে বাজারে, টিফিনটা করে ও বাজারে চলে যাবে। বাজার দিয়ে আস্তে আস্তে কাজগুলো করে নেব ফাঁকে ফাঁকে। এই যে তারপরে এই যে দেখুন, এই ডাল শুকনোটা এরকমভাবে করেছি। এই যে দেখলেন, বাসি ডালটা এইভাবে চালিয়ে দিলাম। এরকমভাবে করে খেলে ডালটা ফেলাও গেল না, আমাদের টিফিনও হয়ে গেল। এরকমভাবে করে খাবেন, তরকার মতন লাগবে, এর পুরো তরকার টেস্ট আসে। এরকমভাবে করে খাবেন, জিনিসটা নষ্ট হলো না, খাওয়াও হয়ে গেল। আমরা খেয়ে নেবো টিফিন রুটি দিয়ে। দেখতে থাকুন। এই যে মুগ ডালটা ভাজতে বসিয়েছি। আজকে আর গ্যাস নিবাইনি, টিফিন করেই আমি রান্না বসিয়ে দিয়েছি, নাহলে প্রচণ্ড বেলা হয়ে যায়। ওদিকে ডালটা ভাজতে ভাজতে বাসনগুলো গুছিয়ে নেব। এই দেখুন, 1 গামলা বাসন সকালের। এই বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেবো। এরকম হিসাব মতন কাজ না করলে সারাদিনই কাজ করতে হবে। ওই জন্যে আমি এরকম একটার সাথে একটা লাগিয়ে কাজ করি, তাহলে তাড়াতাড়ি হয়, দাঁড়িয়ে থাকি না। আজকে এই সব গুছিয়ে নিয়ে তারপর ডালটা বসিয়ে দেবো। ডালটা হতে হতে আমি এদিকের বাদবাকি কাজগুলো করে নিয়ে তারপরে ভাত বসাবো। আজকে তো কালকে পুরো 12:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো। এরকমভাবে গুছিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়। তারপরে এই ডাল বসিয়ে এই আদাগুলো ছুলে নেব। ছুলে সিস্টেম হিসাবে কাজ করলে তাড়াতাড়িও হয়ে যায়। আদাগুলো বেটে মিক্সিতে দিয়ে বেটে আমি বাটিতে করে স্টোর করে রেখে দেবো। তাহলে ওই রান্নার ফাঁকে ফাঁকে ওই আদা বাটতে হবে না, একটু বিরক্তও লাগে আর ভালোও লাগে না, জিনিসটা নষ্টও হয়। ওই জন্য এরকম করে বেটে নেব। এই যে কেটে ধুয়ে মিক্সিতে দিয়ে বেটে নেব, বেটে রেখে দেবো ফ্রিজে, অনেক দিন হয়ে যাবে। রান্না করতে করতে বাটতে ভালোও লাগে না, বেটে রেখে দিলাম। আমার বেশি দিন যাবে না, আবার করতে হবে। তা হলো যেই 2-3 দিন গেলেও অনেকটা সুবিধা হবে। এরকমভাবে বেটে স্টোর করে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে যে আমার বর সবজি কাটতে বসে গেছে। আজকে বকুলি হবে,
আলু আলু ভাজবো, কুমড়ো ভাজবো, আর ওই পালং শাকের তরকারি হবে। এই যে এইগুলো রেখে দিলাম গুছিয়ে। আজকে রান্নাটা পুরো শেয়ার করলাম না। আজকে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, মুগ ডাল, পালং শাকের তরকারি আর বকুলির তরকারি করেছি। আর উপরে আমাদের সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করলাম। এইটাই করেছি রান্না। শেষের দিকে দেখলেন তো কি কি বানিয়েছি। আর এই যে সজনে ডাঁটা আলু দিয়ে আমাদের জন্য মাছের ঝোল করলাম। এখন রিচ মাছের ঝোলটা করবো। আজকে রান্না বেশি শেয়ার করিনি। কালকের ভিডিওতে অনেক রান্নার ভিডিও গেছে। আজকে অন্য কাজে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আপনাদেরই ভালো লাগবে না রোজ রান্না দেখালে। এই দেখুন বাসন, কি রান্নার পরে কতটা বাসন বেরিয়েছে। রান্নাঘরের অবস্থা এখন এই বাসন টাসন মাজবো, ঘর মুছবো, আর বাদ বাকি কাজগুলো করব। এই রান্না সবে শেষ করে উঠলাম। এখন বাজে 12:30। 1:30টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো। এগুলো দেখতে থাকুন আমি 1:30টার মধ্যে কীরকমভাবে করি। 1:30 পৌনে 2টোর মধ্যে হয়ে যাবে আশা করছি। এখন দাঁড়াবো না, ফসাফস কাজগুলো করব। আবার 2টোর সময় ভিডিও পোস্ট করতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করতে হবে। দেখতে থাকুন। এই যে বাসন নিয়ে বসে পড়লাম। দেখুন কত বাসন। আগে আমার বর কিছুটা মেজে দিয়ে গেছে, তারপরে খাবার তোলার পরে এত বাসন বেরিয়েছে। ও ও কিছুটা মেজে দিয়ে গেছে। যে বাসন মাজছি আর ধুচ্ছি, ওটা তাড়াতাড়ি হবে আর সিঙ্কটা ফাঁকাও হবে। না হলে এক গাদা বাসন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে খুব কষ্টও হয়। এরকম ওই জন্য আমি এরকমভাবে একটু একটু মাজছি আর ধুয়ে ফেলছি। এই যে আজকে আপনাদের সাথে বাসন মাজা টাজাই শেয়ার করলাম, রান্নাটা বেশি শেয়ার করিনি। আগের দিন পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। রোজ রান্না দেখতে ভালোও লাগবে না, ওই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এই যে এবার বাসনটুকু মেজে দিলাম। যে এতগুলো বাসন হয়েছে দেখুন। এই বাসন মাজতেই একটু ভালো লাগে না আমার। এই আর দাঁড়িয়ে বাসন মাজতে না অসুবিধা হয়। এই বসে বাসন মাজলে আবার কষ্ট হয় না। তো এতগুলো বাসন এই দেখুন মাজলাম। আর বড় বড় হাঁড়ি গামলা ওগুলোও আছে, যেগুলো সব মেজে নেব, মেজে ধুয়ে নেব। আমি একটু একটু করে মাজছি আর ধুচ্ছি, ওটা তাড়াতাড়িও হচ্ছে আর ইয়েটা ফাঁকাও হচ্ছে। মশলাপাতির কৌটাগুলো ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। ওগুলো তো রোজই করি, সব সময় শেয়ার করা যায় না। এই যে সুন্দর করে এগুলো ধুয়ে নিচ্ছি। রান্নাঘরটা তারপরে পরিষ্কার করে নেব, গ্যাস মুছবো আর ওই টাইলসগুলো মুছবো। রান্নাঘরেরই বেশি কাজ। তো এই যে সুন্দর করে ধুয়ে নিলাম। এরমভাবে ধুয়ে নিলে তাড়াতাড়িও হয়। আর ওই একবারে জমিয়ে নিলে বাসন পরিষ্কার হয় না। একটু একটু করে মাজতে হয়, একটু একটু করে ধুলে ভালো পরিষ্কার হয়। এই যে সুন্দর করে এই যে গামলাগুলো মেজে ফেলবো। এইভাবেই আমার সারাদিনই চলে যায়। সকালের কাজটাই বেশি থাকে, বিকালে তো কাজ থাকে না। আর বিকালে কি ভিডিও করব, এরপর আর শরীরও দেয় না। আমি বিকালে বেশি কাজ করিও না, ওই জন্য বিকালে ভিডিওটা দেই না। ওই চা খাওয়া অবধি, সন্ধ্যা দেওয়া অবধি থাকে কাজ, আর সেরকম একটা রান্না বান্না থাকে না বিকালে। ওই জন্য বিকালে ভিডিওটা করি না আমি। সকালেই বেশি ম্যাক্সিমাম কাজ থাকে আমার। আর আমি সব কাজ করেই তারপরে শুই, ওই কাজ রেখে শুতে পারি না। এই যে এরকমভাবে সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই দেখুন রান্নাঘর টান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে। এবার চলে যাব ঘর মুছতে। এই যে টাইলস মুছে নিলাম। এবার চলে যাব ঘরটা ঝাড় দেবো। আপনাদের সাথে শেয়ার করিনি। এরকম করলে হয়, এইটাই দেরি হয়। এই যে ঘরটা মুছে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। এই দেখুন এই যে ঘর দোর মুছে
ইয়ে করে চলে আসলাম মুছে। এই যে 3টে ঘর মুছবো সমান তালে। ওইখানে মনে হয় ভয়েস দেওয়াটা একটুখানি এদিক ওদিক হয়ে গেছে, কিছু মনে করবেন না। ওই ভয়েসটা দিতে গিয়ে মোবাইলটা ডিস্টার্ব করে ফেলেছে। এই যে সুন্দর করে এই 3টে ঘর মুছে নেব। এইটাই সারাদিন, আমার এই সারাদিন চলে যায়। সব বিকালে উঠলে আর গা হাত পা পুরো ব্যথা হয়ে থাকে। কী কাজ করব দেখছেন তো, সকালে কীরকম কাজ। এই যে ঘরদোর পরিষ্কার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে ভিডিও, কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে বারান্দাটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে রান্নাঘরটাও মুছে নেব। আর ভিডিও সেট করে করে কাজ করতে অনেকটা দেরিও হয়ে যায়। এই যে তারপরে আর আমার ভিডিও ধরে দেওয়ার তো কেউ থাকে না, একা একা ওই সেট করে করে করি, ওই স্ট্যান্ডে সেট করে করে, ওইটা আরও দেরি হয়। ধরে দিলে আবার ভিডিও করতে সুবিধা হয়। ভিডিও এক এক জায়গায় সেট করতে হয় আর কাজ করতে হয়। যে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। আর কে বা ধরবে, মেয়ে চলে যায় অফিসে, আর আমার বর চলে যায় বাইরে কাজ, খাবার টাবার দিতে বাইরে কাজ থাকে। ভিডিও কীরকমভাবে ধরে রাখবে, ওর জন্যই আমার এরকম স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে কাজ করতে লাগে। এরকমভাবে সুন্দর করে ঘরটা মুছে নেব। ম্যাক্সিমাম আমি সারাদিন কাজ থাকে, বিকালে গা হাত পা ব্যথা হয়ে থাকে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। ওই যে আবার কাপড় জামা ওই দেখুন রেখেছি, ভিজাবো গরম জল দিয়ে, একটু হালকা গরম জল দেবো, ভালো পরিষ্কার হয়ে যাবে। কাচিনি দুদিন ধরে, আজকে কাচতে হবে। এই যে ফ্রিজটাও পরিষ্কার করবো। এইখানে রান্নাঘরে এনে এখন রেগুলারই ফ্রিজও মুছতে হচ্ছে, নাহলে তেল কাজটা ভাব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ফ্রিজটা। সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে চলে যাব খাবার জল ভরতে, একটা পরে একটা আছে না। আগে জামা কাপড় ভিজাবো, ভিজিয়ে তারপরে গিয়ে খাবার জল ভরতে বসবো। আমার বর কেচে দেবে আজকে, আমি জলগুলো ভরে নেব। আর কিছু কাজও না, খাবার দিয়ে চলে এসে তারপরে কেচে দেবে। আর না হলে সব কাজ যদি আমার করতে হয় তাহলে তো হয়ে গেছে। ওই জন্যে ওইগুলো কেচে দেবে, আমি ভিজিয়ে রেখেছি। এই যে সব জলগুলো ভরে নেবো। এই সারাদিনের জলটা ভরে রাখলে নিশ্চিন্ত থাকা যায়। আর না হলে যার যখন দরকার হবে 1 বোতল করে ভরে নেবে। ওর থেকে একবারে ভরে রেখে দিলে সারাদিন কেটে যাবে। জলগুলো ভরে নেবো, তাহলেই আমার ম্যাক্সিমাম কাজ 2টোর মধ্যে হয়ে যাবে। তারপরে ভিডিওটা পোস্ট করব, পোস্ট করে তারপরে চান করতে যাব, পুজো দেবো, খেয়ে একটু রেস্ট নেব। এইটাই কাজ। আর সব কাজ করে রেখেই শুই, ওই ফেলে রেখে পরে করলেও হয়, কিন্তু না, ওইটা আমার ঘুম হবে না। ওই কাজ ফেলে বসে শুয়ে থাকা আমার ভালো লাগে না। একবারে কাজ করে তারপরে গিয়ে শোবো, নিশ্চিন্তে ঘুমাবো। আর এই ঘর নোংরা করে ঘুম হবেও না। অনেকে করে ওই বিকালবেলা সব গুছায় না, আমার ওই একবারে সব করে তারপরে একবারে শোবো গিয়ে। শুয়ে উঠে তারপরে আর ভালো লাগে না ঘুম দিয়ে উঠে। এই জলগুলো ভরে নেবো, ভরে নিয়ে তারপরে চলে যাবো মেলতে। আমার বর কেচে দিচ্ছে, 1-2 করে মেলে দেবো, তাড়াতাড়ি করে মেলে দিলে কাজটা হয়ে যাবে। আর ওইদিকে তারপরে আমরা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, 2টোর মধ্যে সব কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম চেষ্টা করি 2টোর মধ্যেই কাজটা কমপ্লিট করতে, তাহলে আমার 2-2:30টার মধ্যে খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন 2টোর মধ্যে আমি সব কিছু করে ফেললাম। 2টো বাজে, এখন ভিডিওটা পোস্ট করব। পোস্ট করে তারপরে ইয়ে করব, ওই কাপড় জামাটা মেলে চান করতে যাবো। দেখতে থাকুন। এই দেখুন জামা কাপড় কেচে মেলে দিলাম, এই যে হয়ে গেছে কাজ। এবার আপনাদের সামনে আসছে। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। জামা কাপড় দেখলেন তো মেলে দিয়েছি। এই 2:05 বাজে, এর মধ্যে আমি সব কাজ দেখুন কমপ্লিট করে দিলাম। টান্নাঘরে কী অবস্থা ছিল। রান্নাটা আজকে বেশি শেয়ার করতে পারিনি। কার কার ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি করে শেয়ার করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।